والصلاة والسلام على من كان نبيا وآدم عليه الصلاة والسلام بين الماء والطين. قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আউলিয়াদের শিরোমণি আব্দুল কাদের পাক জিলানী নিরাশারো আশা তিনি মহিউদ্দিন আমরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিন্দা কে কইরা মুর্দা, মুর্দা কে কইরা জিন্দা, দুস্ত বলে ডাকে খোদা মহিউদ্দিন বুরহানুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুশকিলাতে বেআদদারি মামা শাইআন লিল্লাহ গৌসে আযম ফিরে মা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া বহকে খ্বাজা উসমান হারুনি, মদদ কুনিয়া মাইনুদ্দিন ওয়াসিস্তি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বহকে
শাহমিরান তাতারি মদদ কুনিয়া আব্দুল আজিজ আল কাদেরি সালাতুনিয়া রসুল্লাহ আলাইকুম সালামুনিয়া লা ইলাহা লা ইলাহা কেলা মমিন প্রেম কেলা মরার আগে মরণ বালা খেলা মমিন প্রেম কেলা মরার আগে মরণ জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে গোসিবে মরণ জালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ونحن له عابدون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه পীরদস্তগীর নাম শুনিয়া প্রাণ দিছি সপিয়া রে প্রাণের প্রাণ প্রিয়া কই রইল আজে বড় পীর আউলিয়া পীরদস্তগীর নাম শুনিয়া প্রাণ দিছি সপিয়া রে প্রাণের প্রাণ প্রিয়া কই রইল আজে বড় পীর আউলিয়া প্রিয়া রে সত্য প্রেমের ভালোবাসা দিনে দিনে বারে আশা আজিজিয়া খানকা শরীফায়া সেই দিন হইতে প্রীতির সিন সাজিয়েছি এই দিনহীন ভাগ্য গুণে পাইলাম কাদেরিয়া রে প্রাণের প্রাণ প্রিয়া কই রইল আজে বড় পীর আউলিয়া পীরদস্তগীর নাম শুনিয়া প্রাণ দিছি সপিয়া রে প্রাণের প্রাণ প্রিয়া কই রইল আজে বড় পীর আউলিয়া তোরা আর কাঁদিস না রে শান্ত হয়ে তাক সৈয়দ মিরান শাহ বলে দেখবে গৌসে পাক তোরা আর কাঁদিস না রে কাঁদিস না রে জানমাল আওলাদ দিয়া চরণ তলে তাক জানমাল আওলাদ দিয়া চরণ তলে তাক প্রাণ বন্ধুরে প্রাণ ভরে অহরহ ডাক হাইরে
দয়াল নবীর মহব্বত হৃদয়ে ভরে রাগ তোরা আর কাঁদিস না রে শান্ত হয়ে থাক সৈয়দ মিরান শাহ বলে দেখবে গোসে পাগ তোরা আর কাঁদিস না রে। ৪৫তম পবিত্র উরুস মুবারক হযরত খ্বাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে নিবেদক রয়েছে জনাব চিশতি গোলাম মহিউদ্দিন এনাম, জনাব চিশতি গোলাম মহিউদ্দিন রায়হান। আজকের মাহফিলের অনেক উলামায়ে কেরাম রয়েছেন, ওয়াজ করেছেন, সামনে ওয়াজ করিবেন। এর মধ্যে বিল খুসুস বিশেষ করে আজকের এই উরুস মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন দাঁতমণ্ডল গৌসিয়া মীরা নিয়াজিয়া দরবার শরীফের সাহেবজাদা পীরি তরিকত হজরতুল আল্লামা জনাব মৌলানা औलाद ओली पीरजादा सैफुल अजीज़ सुन्नी अल कादरी साहेब केबला मद्दा जिल्लुहुल आली মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, এই এলাকার গৌরব, আমার স্নেহের আজিজ হজরত মৌলানা কারি সাব্বির খন্দকার আজিজি সাহেব, এবং উপস্থিত রয়েছে কারি মৌলানা এনামুল হক আজিয়াল কাদরি সহ অসংখ্য উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আশিকিন, জাকিরিন, মুরিদিন, মুহিব্বিন। আল্লাহ পাক আমাদেরকে এই আল্লাহর খাজাগান খ্বাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি উরুসে পাকের উসিলা আমাদের সকলকে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করে সবল আমিন। আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, ঠিক কিনা? ঠিক। কেউ মানুক আর কেউ নাই মানুক, যারা যে ধরনের তৌহিদি জনতা থাকুক, সুন্নি জনতা থাকুক, যে প্রকার হোক না কেন, যারা কানায় কাবাঘর কাবা শরীফ যেতে চা, মক্কায় মুআজ্জামা হজে যেতে চা, সেখানে আমার আল্লাহ পাক একটা জায়গা আছে ওয়াজিব করে দিছে, যেটা সাওয়ার করা, দৌড়াদৌড়ি করা আল্লাহ পাক ওয়াজিব করে দিছে। সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া দুটি পাহাড় দৌড়াদৌড়ি করা সকল হাজী সাহেবদের উপর আল্লাহ পাক ওয়াজিব করছে। কেন ওয়াজিব করছে? সেখানে আল্লাহর ওলিনি হজরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন। সুবহানাল্লাহ। বলা হচ্ছে শারফুল মাকানে বিল মাকিন, ব্যক্তির কারণে জায়গার দাম বেড়ে যা, আবার জায়গার কারণে ব্যক্তির দাম বেড়ে যা। মক্কায়ে মুআজ্জামা ছিল বাক্কা, আমার নবীজির কদম মুবারকের উসিলা হয়ে গেছে মক্কায়ে মুআজ্জামা। মদিনাতুল মুনাওয়ারা নাম চলে ইয়াসরিব, অলক্ষণী দেশ। আমার প্যারা নবী রহমাতুল্লিল আলামিন নবীজি শুভাগমন করার কারণে এবং শেষ সময়ের মধ্যে নবীজি শুভাগমন করে উনি যখন সেখানে শুয়ে আছেন, সেই ইয়াসরিবের নাম হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। সেই মদিনাতুল মুনাওয়ারা শুধু নয়, মক্কায়ে মুআজ্জামা থেকেও মদিনা মুনাওয়ারার দাম বেড়ে গেছে। হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতে লেখেন, মাওয়াহিবুল লাদুনিয়া আল্লামা ইমাম কুস্তুলানি রাহমাতুল্লাহ লেখেন, শুধু মক্কায়ে মুআজ্জামা না, বরং আরশ, কুরসি, লৌহ কলম থেকেও মদিনা মুনাওয়ারার দাম বেশি। সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলবেন না? আমরা খুশি না বেজার? আমি তো দলিল দিয়ে কথা বলছি, আবেগে কথা বলি নাই। শুধু তাই নয়, বলা হচ্ছে আরশ কাবা মদিনা, পরশ কাবা মদিনা, কাবা মদিনা, জন্নতুল মাওয়া
মদিনা। আরশে কাবা মদিনা, পরশে কাবা মদিনা, কাবারও কাবা মদিনা। সুবহানাল্লাহ। কেন? আমার নবীজির সম্মানে, আমার নবীজির সম্মানে, আমার নবীজির ইজ্জতে ওই মদিনা মুনাওয়ারার দাম কি হয়ে গেছে? বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনিভাবে বাংলার বাদশাহ হজরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই বাংলার জমিনে আসার কারণে এই বাংলার জমিনেও আল্লাহর ওলির জমিন হয়ে গেছে। খাজেগান, খাজা গরিবে নওয়াজ, হিন্দে ওলি হজরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আজমিরের মধ্যে শোয়ার কারণে আজমির শরীফের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি মানো আর নাই মানো, সেখানের মধ্যে কি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সকলে আজমির শরীফ যাচ্ছে, খাজা বাবার দরবারে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তো খাজা বাবা কেমনে হলেন জানেন? আমি শের পড়ছি, আউলিয়াদের শিরোমণি আব্দুল কাদের পাক জিলানী। আউলিয়াদের শিরোমণি। সুবহানাল্লাহ বলেন। শির কোথায় বলে? মাথাকে বলে, ঠিক না বে ঠিক? আউলিয়াদের আমার গৌসুবাক যখন বললেন ওয়া কুল্লু ওয়ালিইন লাহু কাদামিন আলা কাদামিন নবী বাদ্দিল কামাল, আমার কাদের মধ্যে আমার দয়াল নবীজির কদম, আর সমস্ত ওলি আল্লাহর কাদের মধ্যে আমি আব্দুল কাদেরের কদম। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ওলি আল্লাহ কি করলেন? মাথা ঝুঁকাই দিলেন, তাজিমে, আদবে, মহাব্বতে কাঁধ পেতে দিলেন। আর খাজেগান, খাজা গরিবে নওয়াজ আজমির সঞ্জির রহমাতুল্লাহ আলাই উনি বললেন, ইয়া গৌসে পাক, আপনার কদম শুধু আমার কাদের মধ্যে না, আপনার কদম আলা আইনাইয়া ওয়া আলা রাসি। ইয়া গৌসে পাক, আপনার কদম আমার কাদের মধ্যে রাখলাম, এখানে আমার হক আদায় হবে না। আপনার কদম আমার কাদের মধ্যে এবং আমার চৌকার মধ্যে এবং আমার মাথার মধ্যে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার গৌসবা খুশি না বেশা? খুশি। এই জন্য বলছে তাজিমেতে পীর খুশি, আরো খুশি নিরঞ্জন। সুবহানাল্লাহ বলেন। হিংসা আর নিন্দাচার মনটা করো পরিষ্কার। আমার গৌসে জামান মুর্শিদি বরহক আল্লামা আবু সাইদ আল কাদের রহমাতুল্লাহ আলাই সবসময় বলতেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর ওলি খাকে বলে? হিংসা আর নিন্দাচার মনটা করো পরিষ্কার। ওরে মনে পরিষ্কার না হইলে, মন পরিষ্কার না হইলে সাধন সিদ্ধ হই না তার। হিংসা আর নিন্দাচার মনটা করো পরিষ্কার। পীরের নামে সাবানে মাখো, ধুইয়া অন্তর সাফাই করো। অন্তর মধ্যে কি আছে? হিংসা, নিন্দা, অহংকার, ফকর, কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলো কি করতে হয়? মুর্শিদের দরবারে গেলে হ, আর মুর্শিদের মাধ্যমে এগুলো পরিষ্কার হ, অন্য কোনো মেডিসিন দ্বারা পরিষ্কার হই না। পীরের নামে সাবানে মাখো, ধুইয়া অন্তর সাফাই করো। কাতরে তারে ডাকো, কাতরে তারে ডাকো, প্রেমে মই যাতা তার। হিংসার নিন্দাচার মনটা করো পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন। অনেক লোক নামাজি আছে, হাজি আছে, গাজী আছে, কিন্তু ভিতরে কিনা, বৃত্তে হিংসা। একে অপরে সালাম দিলে উত্তর দেয় না, কাল্লার গুড়াই মারে, কিন্তু মুখে উত্তর দেয় না। আরে কত সালাম উত্তর দেমু, নাউজুবিল্লাহ বলেন। তার বৃত্তে অহংকার। রাস্তা যাচ্ছে, সালাম দিতেছে কি, সে কাল্লা গোড়া, মুখে উত্তর দেয় না। তার মানে কি? তার বৃত্তে অহংকার। তো নবীজি বলছে অহংকার দূর করতে হলে তুমি আগে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। আমার মুর্শিদে বরহক গৌসে জামান আল্লামা আবু সাইদ আল কাদের রহমাতুল্লাহ আলাই, আমার প্রিয় মুর্শিদে বা আমার শ্বশুর, উনাকে কেউ আগে সালাম দিতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। এই মেরাজের মধ্যে আমার নবীজির সালাম রয়েছে। আর এই মাসটা তো রজবের মাস, আবার এখানে আউলিয়ার দরবার দুটোটাই আছে, এবং সেই মেরাজের মধ্যে আমার গৌসে বাকের কথা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। গৌসে বাক এমন গৌসে বাক, সুবহানাল্লাহ বলেন। বলা হচ্ছে কি, জিন্দাকে কয়রা সমরদা
মুর্দাকে কইরাছো জিন্দা, দুস্থ বলে ডাকে খোদা, মহিউদ্দিন বুরহানুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক থেকে ফয়েজ পাইলেন খাজা গরিব নওয়াজ, সুবহানাল্লাহ বলেন। গৌসে পাকে যখন জালালি হালতে, সুবহানাল্লাহ বলেন, গৌসে পাক যখন কি জালালি হালতে, গরম হালতে, অনেকে বলে পি হুজুর কেউ তো রাখতে পারে, আরে বেটা মুসা আলাইহিস সালামের রাগে মাথার টুপি পরে দিত, এটা হলো ইমানি চেতনা। এটা কি? আর যাদের ইমানি চেতনা না থাকে, কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে, আল্লাহ রাসূলের কথা বলে, বিরুদ্ধে কথা বলে, মা বাবার বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ কাল্লা নিশ্চয় বই থাকে, হে কি যে কিছু কইলাম না, কোনো বিপদে ফাইল না, এ হইলো বুবা শয়তান। হে কি? বুবা শয়তান। সমাজে আছে কি নাই? তো গৌসে পাক যখন জালালি হালতে বলছেন, সমস্ত উলি আল্লাহর কাদের মধ্যে আমার কদম, আমার খাজা গরিব নওয়াজ কি করছে? তাজিম করছে, সম্মান করছে, মহব্বত করছে। আমার গৌস তার উপরে কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। মুর্শিদ রাজি, রসুল রাজি, রসুল রাজি, আল্লাহ রাজি, নবীজি মোর চরানের মাঝি, তরাবে তুফান তরঙ্গে, আপনার আপন তাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, যে জন হ মুর্শিদের পাগল, মুর্শিদ তাকে তার সঙ্গে, আপনার আপন তাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। আমার গৌস পাক থেকে ফয়েজে পাইছে খাজা গরিব নওয়াজ, সুবহানাল্লাহ বলেন। খাজা গরিব নওয়াজ যখন এই সম্মান তাজিম করলেন, আমার গৌস পাক বলেন, যাও যাও মাইনুদ্দিন, তোমাকে আমি হিন্দে ওলি বানাই দিলাম, হিন্দে ওলি বানাই দিলাম। এই জন্য আমার আলা হযরত বলেছেন, কুম দিতা है देने को मो चाहिए, देने वाला है चाह हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला कुम दीता है देने को मो चाहिए। আমার আলা হযরত বলতাছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কে কি চাওয়ার আছে আমার নবীর দরবারে চাও। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী দিতে পারে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সাহাবায়ে কেরাম দিতে পারে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর ওলি গণ দিতে পারে। আমার গৌসে পাকের দরবারের মধ্যে গৌসে পাক মুরিদ মুত্তাকিন নিয়ে যা দজলা নদীর কিনারে যাচ্ছে, ওই দজলা নদীর কিনারে একজন বৃদ্ধা মা কান্না করতেছে। বাজান, কান্না করলে গুনাহ মাফ হয়ে যা, আল্লাহর রহমত পাওয়া যা। আমার দাদা হুজুর কেবলা আল্লামা কারি আব্দুল আজিজ নাকমুদি রহমাতুল্লাহ আলাইহি কানতে কানতে চোখগুলা অন্ধ হয়ে গেছিল। মুরিদরা মনে করতেছে অন্ধ ব্যক্তি কিছু দেখবে না। আল্লাহর ওলি বললেন, বাবা আমাকে বসান, আমার পীর মুর্শিদের হজরতে সৈয়দ মিরান শাহ তাতারে বাগদাদ রহমত মাজার শরীফ জিয়ারত করব। মুরিদ বুঝতে পারছে না হাকিকত। মুরিদ মনে করছে অন্ধ মানুষ আর কি করবে। একটা বড় গাছের পর্দার কাছে বসাইয়া বললেন, হুজুর বাবা আপনি জিয়ারত করেন। আল্লাহর ওলি আল্লামা কারি আব্দুল আজিজ নাকমুদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমি যদি চোখে না দেখতে পারি, এত বড় একটা গাছ এটাকে আমি দেখি না, এই গাছটা সরাই আপনাকে দে, আমাকে দেন, যেন আমার পীর মুর্শিদের মাজার শরীফ সরাসরি জিয়ারত করতে পারি। দূর থেকে আসে যা প্রেমিক বানুষা, আব্দুল সুবহান কাছে রাখে ডাইকারে, আমার বাবা জিজ ধন অন্ধলেরই নয়ন, বেলায়াত অর্পণ করলো
ঝারে রে কেল কসুয়ায় কি প্রেম ইশারায় মন প্রাণকে নীল হইরা রে। সুবহানাল্লাহ বলেন। গৌসবাগে যাচ্ছে আর মহিলা কান্তাছে। আলা হজরতে কানজুল ইমানের মধ্যে লেখেন ওই মহিলাটা একদিন না 2 দিন না 1 মাস না 2 মাস না 1 বছর না 2 বছর না 12 বছর পর্যন্ত সন্তানের জন্য কান্দে। আজকে সন্তান মা বাবাকে সম্মান করে না, মূল্যায়ন করে না, মা বাবাকে বাদ দেয় না। এমনও মৌলবি আছে ওয়াজ মাহফিলের মধ্যে মা বাবা ওয়াজ কইরা টাকা নেয় কিন্তু মা বাপরে বাদ দেয় না। অনেক এমএলএ পাস লোক আছে লেখাপড়া করে শহরে চলে যায়, মা বাবার খবর রাখে না। হেরে বাবা মা কেমনে, একদিন না 2 দিন না, ওনার একটা ছেলে ছিল, নাম ছিল হযরত শাহাদৌলা। বৃদ্ধা মহিলার চোখের পানি দেখে আমার গৌসে বাগের দয়া লাগে গেল, মায়া লাগে গেল। আমার গৌসে বাগ বলে ও মা তুমি কান্দো কেন? মা মহিলা বলে বাবা আপনার কাছে বলে লাভ হবে কি? মহিলাও জানে আমার ছেলে বিয়ে করতে গেছিল 1 মাস না 2 মাস না 12 বছর হয়ে গেছে দজলা নদীর মধ্যে। আমার ছেলে মারা গেছে, ছেলের বউ মারা গেছে, বর যাত্রী মারা গেছে। বলে না মুরিদ বাজান যে যারে চিনে সে তারে কিনে। একজন মানুষ সবার জন্য ভালোবাসার লোক হতে পারে না, পারে না। মুরিদরা বলতেছেন হে বৃদ্ধা মা আপনি বলুন, আপনি কি জানেন না আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন নেগাহে ওয়ালি মে ইয়ে তাসির দেখি বদলতি কি হাজারো তাকদীর দেখি। আল্লাহর ওলি যদি নেক নজর পড়ে যা, মোহাব্বতের নজর পড়ে যা, কুলে কাছে টানিয়ে আনে, মনে করবারে বাবা তোমার তকদীর কুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। দূরে তাকে আসে যা প্রেমিক বানুষা আব্দুল সুবান কাছে রাখে ডাইকারে আমার বাবা আজিজ ধন অন্ধলির নয়ন বেলায়াত অর্পণ করলো ঝারে রে। দূর থেকে আসে যা শেখ বানু সাহেব বাদিকেরা দেখে উনার মাজার শরীফ আছে। সুবহানাল্লাহ বলেন। দরবারে অনেক মাওলানা মুরিদ ছিল, তাদের কোনো মাজার নাই। আর কমলা ব্যাপারী মিরান শাহ হুজুরের মহব্বতে এমন জীবন কোরবান করছে, জান মাল মুর্শিদের কদমে কোরবান করে দেওয়ার পরে মুর্শিদ কি করছে, কাল পার করে দিয়েছে। আল্লাহর ওলি হযরত সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদ রহমাতুল্লাহ আলাইহি বলেন শেখ বানু তোমারা সিনো মে হামারা সিনা লাগ গিয়া, তোমারা সিনো মে এলমে মারিফতে বড় দিয়া। সুবহানাল্লাহ বলেন। এই শেখ বানু তুমি আমাকে কাল পার করছো, তোমার সিনার সাথে তোমার বুকের সাথে আমার বুক লাগছে, তোমার বুকের মধ্যে আমি ইলমে মারিফত ভরে দিছি। সুবহানাল্লাহ। এরপর থেকে শেখ বানু সাহেব অনেক কালাম লিখেছে। সুবহানাল্লাহ। পার করো দমের তরি আউলিয়া জিলানি, এটা শেখ বানু সাহেব লেখা। ওইদিকে যাচ্ছি না আমি, গৌসে বাগের কথা বলছিলাম। গৌসে বাগে যখন ওই মহিলার দিকে নেক নজর পড়ে গেছে, মুরিদরা বলতাছে মা তুমি চিনো না, আমার গৌসে বাগের দরবারে অনেক আসতে পারে না, চাইতে পারে না। আমার গৌসে বাগ যখন তোমার কাছে তোমার দিকে দয়ার দৃষ্টি দিছে, তুমি মন খুলে বলো তোমার কি সমস্যা, তুমি কেন কাঁদতেছ? এই জন্য কোরআনে আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা তুমি কম কম হাসো আর বেশি বেশি করে কান্দো। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ। আমরা আদম গুনাহগার ডাকি আল্লাহ বারে বার,
মাফ করে দাও আমরা রে আমরার আল্লাহ ও আল্লাহ আল্লাহ। কানলে গুনাহ মাফ হয়ে যা। আমার গৌসে পাক বলে, মা তুমি কান্দো কেন? হে বৃদ্ধা মহিলা তুমি কান্দো কেন? বৃদ্ধা মহিলা চৌকের পানি পালায় বলেন, বাবা আমার একমাত্র একটা ছেলে ছিল, বিয়ে করতে গেছিল। কোথায় গেছিল? বিয়ে করতে গেছিল। বিয়ে করে আসার পথে, বউ নিয়ে আসার পথে দজলা নদীর মধ্যে নৌকা ডুবে মারা গেছে। একদিন না 2 দিন না, 1 মাস না 2 মাস না, 1 বছর না 2 বছর না, 12 বছর হইয়া গেছে। কত বছর হয়েছে? 12 বছর আগে নৌকা ডুবে গেছে ডুবিয়া, আপনারই দোয়া নৌকা উঠল বাসিয়া, আপনারই দোয়ায় বুড়িও তার ছেলে পেয়েছে, আপনাকে আমার মনে পড়েছে। গৌসে পাকে সেজদার মধ্যে চলে যাও, সুবহানাল্লাহ বলেন। মালিকের দরবারে বলেন, আল্লাহ তোমার এই বন্দি কাঁদতে কাঁদতে চোখ গোলা গা হয়ে গেছে। তার একমাত্র ছেলে এই দজলা নদীর মধ্যে ডুবে মারা গেছে। আল্লাহ তুমি তার ছেলেটা দিয়ে দাও। আমার আল্লাহ বলেন, আব্দুস্ত আব্দুল কাদের তুমি পাগলামি করিও না। 1 বছর না 2 বছর না, 12 বছর হয়ে মারা গেছে। গৌসে পাক বলেন, রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম তার ছেলে 12 বছর না 26 বছর, তাতে কিছু আসে জানা। আল্লাহ তুমি যা ইচ্ছা তুমি তা করতে পারো। পারে কি পারে না? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। ছোট সময় মক্তবের মধ্যে পড়ছি, আল্লাহকে ডাকার মতো ডাকলে, সুবহানাল্লাহ বলেন। গৌসে পাকে এমন ডাক দিলেন, রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ তুমি দিতে হবে, না দিলে হবে না, সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর কতগুলো আল্লাহর নেক বান্দা ওলি বান্দা আছে, তারা যখন ফরজগুলো ইবাদতগুলো আদায় করার পরে বেশি বেশি করে নফল ইবাদত করে। ওলি হওয়া মস্কারি কথা না, গাছের গোটা না, অনেক সাধনা লাগে, অনেক রিয়াজত লাগে, অনেক এলম লাগে, অনেক আমল লাগে। আমলের মধ্যে ইখলাস লাগে। দুনিয়ার ভোগ বিলাস করে কেউ ওলি হইতে পারে না। গৌসে পাকে 40 বছর পর্যন্ত এশারে উজু দ্বারা ফজর নামাজ পড়ছে বাবা। ওনার নাম হইল গৌসুল আজম জিলানী। আপনারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের বাবা জিলানীর জিলাহানি। আপনারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের। গৌসে পাকের সেজদার মধ্যে দেখেছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য রে বাবা নামাজ পড়বেন, সেজদা দিলে আমার আল্লাহ বেশি খুশি হয়ে যা। মালিকের দরবারে যখন বান্দা বান্দি সেজদা দে, বান্দার মধ্যে একটা বিনয় আসে, নম্রতা আসে, আদব আসে, ইখলাস আসে। বান্দা অহংকার মুক্ত হয়ে যা, বান্দা আল্লাহর হয়ে যা, আল্লাহ বান্দার হইয়া যা। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর বান্দারা আল্লাহর ওলিরা ওয়াইজা সালানি, যখন আল্লাহর দরবারে কিছু চা ফাআতাইতুহু। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আমার বান্দা আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তারে দিতে দেরি করি না। গৌসে পাকে যখন এইভাবে আল্লাহর দরবারে কান্না করলো, গৌসে পাক বলে শুধু উনার ছেলে না, ছেলের বউ সহ এবং বরযাত্রী সহ দিতে হবে। আমার আল্লাহ কি করছে, দজলা নদীর মধ্যে বর এবং বউ সহ এবং বরযাত্রী সহ উঠে গেছে। দজলা নদীর মধ্যে উঠিয়া বলতেছেন, বৃদ্ধা মা গৌসে পাকের দরবার আনিয়া বলেন, তারা বলতেছেন আল্লাহ মিলাদ
গৌসুল আজম নবী মিলাদ গৌসুল আজম বলেন আল্লাহ মিলাদ গৌসুল আজম নবী মিলাদ মদিনা পৌঁছা দো গৌসুল আজম মদিনা পৌঁছা দো ওলি বানা দো গৌসুল আজম আল্লাহ মিলা দো নবী মিলা দো। শাহাদৌলা আসছে মার কাছে, দেখেন শাহাদৌলা মা বলেন বাবা বাড়ি যেতে হবে না। মা কেন যাব না, মাত্র বিয়ে করে আসছি। হে আমার ছেলে দেখেন আল্লাহর ওলির উরুস কাকে বলে সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ মরলে কবরের মধ্যে আযাব হয়ে যা, কোন যদি মুহতামিম মরে কবরের মধ্যে মানুষ তো যাওই না, মাঝে মধ্যে কুত্তা যায় পেশাব করে কন্যা উজুবিল্লাহ। আর আল্লাহর ওলি মারা গেলে ওখানে মধ্যে পুল দেওয়া হয়, কবর জিয়ারত করা হয়, মিলাদ শরীফ পড়া হয়, উরুস করা হয়, গুরু জবা করা হয়, খতমে কোরআন পড়া হয়। উলামায়ে কেরাম ওখানের মধ্যে যায় হাজিরা দে। শাহজালাল বাবার দরবারে হাজিরা দে। কেন হাজিরা দে? বলে যাইও না, কার কথা কেউ শুনে না। ঠিক না বেঠিক? আমার ছেলে এনামুল কাজী যে গান গা, যে যাহারে ভালোবাসে সে তারে বলে না। ইমানদার বলে না, বেঈমান কি করে ভুলে যা। বেঈমান মুনাফিক কি করে ভুলে যায়। বেঈমান মুনাফিক যখন গাং ভরে জায়গা কই দিয়া, হে আমার কুস্তানা, হে আমার কিস্তানা। কথা বুঝছেন না? বেঈমান মুনাফিকে গাং ভরে যখন ভুলে জায়গা। আর ইমানদার কি করে না, ভুলে না। মরে যাব, জান দিব, প্রাণ দিব, দেশ ছাড়ব। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি জব হয়ে গেছে, কুরবান হয়ে গেছে, নবীর প্রেম ছাড়ে না। ঠিক না বেটি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মন্দির দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। বলে শাহজালাল বাবাকে বলে কত বাদল দা লাগতাছে। মক্কা শরীফ যাও, মদিনা শরীফ যাইও না। কের কথা কেউ শুনে না। মনের টানে, প্রেমের টানে, এশকের টানে বলেন দয়াল নবী গো, কবে যাব আমরা সোনার মদিনা। ঠিক না বেঠিক? শাহজালাল বাবা যাচ্ছে গৌসে পাকের দরবার। দেখেন শাহাদৌলা যখন ফিরে আসছে, মা বলতেছে বাবা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তুমি মারা গেছিলা? কমা আমি কখন মারলাম? আল্লাহর ওলিদের কোনো মৃত্যু নাই। আল্লাহর ওলিদের কোনো মৃত্যু নাই। হ্যাঁ মরছে, মরার পরে তারা জিন্দা। শুধু এই জিন্দা নয়, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফে লেখে আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে দুনিয়া থেকে তাদের 70 গুণ পাওয়ার বাড়ে যা। তাফসীরের মাযহারের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিপুতি রহমাতুল্লাহ লিখতেছেন 1 গুণ না 2 গুণ না 1000 গুণ বেড়ে যা। তারা মক্কায়ে মুআজ্জামা তাওয়াফ করে, তারা নামাজ পড়ে, ওই হাজ্জুনা ফি কুবুরহিম, কবর থেকে সাল্লুনা ফি কুবুরহিম, কবরের মধ্যে তারা কি করে? মাজারের মধ্যে নামাজও পড়ে, রোজাও রাখে এবং আশিকদেরকে সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন। এবং তারা কি করে? ভ্রমণ করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দরবারে হযরত সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি রহমত ইন্তেকালের পরে 3 দিন পরে আশেকরা মুরিদরা, সুবহানাল্লাহ বলেন, আশেক তো বড় জিনিস। আশেকটা যে কবর মাজার ভেঙে খুঁজে ফেলছে, দেখে ওনার লাশ এখানে নাই। এবং আমার দাদা হুজুর কারি আব্দুল্লাহ দেখবো ওনার জীবনী আছে, দেখে নাই, কোথায় গেল? এখানে তো গর্ত হওয়ার কিছু নাই, বাঘে খাওয়ার কিছু নাই। বললে না, আমি ওই দজলা নদীর মধ্যে, পদ্মা নদীর উপরে আমরা শাহজালাল বাবা সহ আমরা মিটিং ছিল, সুবহানাল্লাহ, ওখানে আমি চলে গেছিলাম। এবং তাফসীর মাযহারের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিপুতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে না, ওনারা শুধু এক জায়গায় থাকে না, ওনার যার যার পাওয়ারে, যার যার পজিশনে, যার যার বেলায়েতে তারা কি করে? ভ্রমণ করে। সুবহানাল্লাহ বলেন। জুম্মার দিন, জুম্মার রাতের মধ্যে ওনার যা জায়গা আছে, এই জন্য হাদিস শরীফ আছে জুমার দিন শুক্রবার ফজর নামাজের পরে কবর জিয়ারত করা উত্তম।
মাজার জিয়ারত করা উত্তম, শুক্রবার এবং শনিবার সবসময় করা যা ও সময় কি উত্তম। সুবহানাল্লাহ বলেন। আমার গৌসে বাগের শাহাদুলার মা ইমানদারের নিশানা, যার দেয়া নাক মুখ পরে ভুলে গেলে আল্লাহ নিয়ামত উঠাই নিয়ে যা, তারপরে গজব দে। অনেক লোক আছে না, কত বড় ধনী ছিল, আজকে ফতার ভিখারি, আবার ভিখারি ছিল এখন বড় বড়, এখন বর্তমানে কি ধনী। তো আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যার মাধ্যমে যার উসিলা আপনি উঠবেন, তারে যদি আপনি ভুলে যান তাহলে আপনি উঠবেন না। এই দিন নয়, আরও দিন আছে, এই দিনে নিয়ে যাবে ওই দিনের কাছে। পলকে বাদশা, ফলকি ভিখারি। আরে বাবা, তুমি চেয়ারের মধ্যে বসে গেছ, তুমি একটা কিছু হয়ে গেছ, তুমি কি দেখো না? হ্যাঁ, কত মানুষরা বাদশারা রাস্তায় ঘুরতেছে, আবার ফতের ভিখারি বাদশা হয়ে গেছে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ মুহূর্তে কি ওর বাদশারে ফকির বানা, ফকির রে বাদশা বানা। পলকেতে বাদশা, পলকে ভিখারি। আমার পরে আমার ভাইজান পিজাদা মোল্লা সাইফুল আজাল কাদের সাহেব আসবে, দেখবেন ইনশাল্লাহ গৌসে বাগের শান যেমন ওনার কণ্ঠ, তেমন তো ওনার এলম, এমন ওনার জজবা, আপনাদের দিল খুশি যখন। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, গৌসে বাগের দরবারে শাহাদুল্লাহ মা মনে আসেনি? মনে আসেনি? 12 বছর আগে নৌকা গেছে ডুবিয়া, আপনার দোয়া নৌকা উঠল বাসিয়া। আপনার দোয়ায় বড়িও তার ছেলে পেয়েছে, আপনাকে আমার মনে পড়েছে। গৌসুল আজম মাজারে আপনার। সুবহানাল্লাহ বলেন। শাহদৌলার মা বলেন, বাবা আজকে থেকে আপনি, হে আমার ছেলে, তুমি আমার গৌসে বাগের দরবার আমি গোলাম বানাই দিলাম, তুমি আমার বাড়িতে যাইতে হবে না। যেখান থেকে আমি নিয়ামত পেয়েছি, তুমি যেখানে বেঁচে আসছো, এখন তুমি এখন আজীবন তুমি গৌসে বাগের দরবারে গোলামি করো। শাহদৌলা রাহমাতুল্লাহ আলাইহি গৌসে বাগের দরবারে খিদমত করতেছে, গোলামি করতেছে। গৌসে বাগেরকে উজু করা, হাত ধোয়াইলেন, মুখ ধোয়াইলেন, মাথা মাসাই করাইলেন, পা ধোয়ার সময় শাহদৌলা গৌসে বাগের উজুর পানি 5 ফোঁটা পানি আদবের সহিত মোহাব্বতের সহিত খেয়ে পড়ল। আমার গৌসে বাগ বলেন, হে শাহদৌলা, তুমি আমার হাত ধোয়াইলা, মুখ ধোয়াইলা, মাথায় মাসাই করলা, তুমি আমার উজুর পানি খাইলা না, এখন তুমি আমার পায়ের 5 ফোঁটা পানি কেন খাইলা? শাহদৌলা বলেন, ইয়া গৌসে বাগ, ইয়া গৌসে বাগ, আমি আপনার মুখ ধোয়ার পানি উপযুক্ত হই নাই। সুবহানাল্লাহ বলেন। তরিকা যত আপনি ছোট হবেন, নরম হবেন, বিনয় হবেন, আল্লাহ তত আপনার শান মান বাড়াইয়া দিবে। খুদিকে কুরবানি করো, দিল হবে তোর আইনা, প্রেমিক ছাড়া আল্লাহ নবীর মন মতো কেউ হই না। আল্লাহ নবী পাইতে হলে আসো কামেল পীরের কদম তলে, খুদিকে কুরবানি করো, দিল হবে তোর আইনা। এখন তো পীরের কাছে আসে বিদেশ যাওয়ার জন্য, পীরের কাছে যা ছেলে মেয়েও না, এই জন্য অনেক আলেম আছে, সবাই না, কিছু আলেম আছে দাওয়াত পাবে লেগে পীরের কাছে মুরিদ, ওই গিয়া ওখানে দাওয়াতটা পাই না, এই পীর তুই আরেক পীরের মুরিদ। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, এগুলা কি ইমানদার না মুনাফেক? মুনাফেক। এগুলা কি মুনাফেক। আল্লাহ কি দুইজন হইতে পারে? রসুল দুইজন হইতে পারে? ফির দুইজন হইতে পারে? নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ নবী পাইতে হলে আসো কামিল পীরের কদম তলে, খুদিকে কুরবানি করো, দিল হবে তোর আইনা, প্রেমিক ছাড়া আল্লাহ নবীর মন মতো কেউ হই না। শাহদৌলা গৌসে পাকের মুবারক পানি দেওয়ার পরে, 5 ফোঁটা পানি খাওয়ার পরে আমার গৌসে পাক মুরিদের উপরে খুশি হয়ে গেছে। খুশি হয়ে বললেন, শাহদৌলা শোনো, তোমাকে আমি 500 বছর হায়াত বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি দিতে পারে কি পারে না? আল্লাহর ওলি দিতেও পারে, নিতেও পারে, দিতেও পারে, নিতেও পারে। হযরত সৈয়দ মিরান শাহ তাদের বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন
কোসা দরবার সজ্জার মাদার শরীফ, আমাদের দাঁতপন্ডল গ্রামে কলেরা আসছে। তো কলেরা আসার পরে হুজুর আজান দিছে, কলেরা দূর হয়ে গেছে, কোথায় হাদিয়া দাও। হুজুর হ্যাঁ দেখে না, শোনো, এক আজানে কলেরা দৌড়াচ্ছি, আবার 7 আজানে কলেরা আসবো। কন্যা উজুবিল্লা, এটা আল্লাহর ওলি লুপ করে নাই। বাঙালি লুপ দেখলে আজ্ঞা, লোকসান দেখলে কি পিচ্চা। ওই শেখ বানু সাহেবের কথা বলছিলাম, উনি বলছে বলবো কি শুনবো কে, লাইগাছে মোর ধান্দা, ব্যবসা করে টেক্সি আল্লাহর বান্দা। লাভের বেলায় আসে সবাই, লোকসানেতে নিন্দা। লাভ দেখলে কি করে আজ্ঞা, আর লোকসান দেখলে ফিচ্ছা। কথা বুঝছেন না? লাভ দেখলে, আরে দুনিয়ার লাভ হলে কি হবে? দুনিয়া তো ফেরাউন নমরুদ এই বাংলা এই জমিনের মধ্যে কি করছে? রাজত্ব করে গেছে। তারা কি ভাগ্যবান হয়ে গেছে? কারো ধন সম্পদ বেশি গেলে, গাড়ি বাড়ি হয়ে গেলে, ওরে এই যে কত বড় ভাগ্যবান, তুমি কেমনে বুঝলা? সে ভাগ্যবান না। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের বাদশাহ, ইনি পাঞ্জাতনের একজন। এখনও ওনার বাড়িটা যায় দেখেন, আল্লাহ পাক আমাকে 2011 সালে দেখাইছে, ওখানে বাড়িটা এখনো ভাঙ্গাচোরা। সুবহানাল্লাহ বলেন। আর ভারী ভাঙ্গাচোরা, আরে উনি কি পীর, এটা গৃহস্থ মানুষ, বাড়ি ঘর ভাঙ্গাচোরা, এটা কি? আরে বাবা, আগে ওলি আল্লাহরা গাছ তোলা থাকলে বলছে উনি কামেলে মুকাম্মেল। কেন? ওনার দুনিয়ার লোভ নাই, টাকার লোভ নাই, পদের লোভ নাই, গাড়ির লোভ নাই। আমার প্রিয় মুর্শিদ এবং আমার শ্বশুর, যিনি আমার সাহেবজাদা পিসাবুদের ছেলে, আসছে মাওলানা সাইফুল্লাহ, একটু আমার পরে আসবে, একদম টিনের করে ভাঙ্গা করে জীবন কাটাইছে। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ, একদিকে টাকা দিছে আর একদিকে মানুষ গরিবের দিছে। সুবহানাল্লাহ বলেন। আজকে ওই বিল্ডিং না হলে, কোটি টাকার বিল্ডিং না হলে, লাখ টাকার গাড়ি না হলে, শান শকত না হলে, 2জন 4জন সামনে পিছনে না হলে পীর হয় না। কন্যা উজুবিল্লাহ। এটা হলে কি? লোক দেখানো, রিয়া। রিয়া বেলায়েতের সম্রাট শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িটা মদিনা মুনাওয়ারাতে দেখেন এখন কি ভাঙ্গে ভাঙ্গে পড়তে আছে। সুবহানাল্লাহ বলেন। বেলায়েতের সম্রাট যে কথা বলছিলাম, গৌসে বাগের কাকে শাহদৌলার মা কি বললেন? আজ থেকে তুমি আজীবন আমার গৌসে বাগের দরবারে গুলামি করো। সুবহানাল্লাহ বলেন। তো গুলামি কি এমনি হয়ে যা? তো हमारे दरबार से खिदमत से आजमत मिलता है, खिदमत से आजमत मिलता है। खिदमते की करे बादशाही मिले। सुबहानाल्लाह बोलें। गुलाम ना होया मनिब हवा যায় না। দোকানে কর্মচারী না হয়া আপনি দোকানের মালিক হতে চান, তো দোকানে যাইব, ব্যবসা যাইব, সারা জীবন সব কিছু চলে যাইব। এখন আর পীরের দরবারে গুলামি কর লাগে না। এক পীর আরেক পীরের টাকা দিলে খেলাফত দে, একজনের দিকে টাকা দিলে কি করে? খেলাফত দে। বেটা গাড়িটার দিকে মাথায় পাকি, পায়ে পাকি, মোতা কথা সাংসদ দিকে খেলাফত কি করো? লই যাও। এটা কি দিল? এটা কি দিল আপনি বলেন না? কি পাইল? আখেরি জমানা কি? সকালবেলা মুসলমান, বিকালবেলা কি হব? কাফের হইব। অনেক বড় শিক্ষিত হওয়ার পরে মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। কন্যা হুজুবিল্লাহ। আর মূর্খ তো মা বাপকে চিনতেছে না। মা বাবার নামে মাহফিলে ওয়াজ করে কাফালিতেছে। তত্ত্ব নিয়ে দেখেন, হ্যাঁ মা বাপরে কি করে না? বাদ দেয় না। কন্যা হুজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, যে যে সিলসিলা পাইছেন, যে যে তরিকা পাইছেন, যে যে পীর ধরছেন, এখান থেকে নড়েন না। লড়বেন তো মরবেন, নড়বেন তো মরবেন। কারণ আপনার সিলসিলা ঠিক আছে, আপনার পীর ঠিক আছে। আপনি দুনিয়ার লোভে পড়া হয়তো ওনার সাথে আপনার কথা বেমিল হইতে পারে, উনি আপনাকে একটা ধমক দিল, আপনার কথা শুনল না, তাই বলে আপনি বাদ দেওয়ার কোনো রাস্তা নাই। মা বাবা রাগি থাকতে পারে, এই জন্য আপনি মার দোষ বলবেন, বাবার দোষ বললে মা বাপের বাদ দেওয়া বন্ধ করে নেবেন। এটা কি আপনার সুফল হবে? আপনার বান্ধন ভালো হবে? এটা কি হবে? খারাপ হবে। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা जिंदा के कोई रास मुर्दा